আজকে রান্না করব পাট শাক, ডাল আর হলো গুঁড়া মাছ ভাজি। দেখেন পাট শাকটা রান্না করতে দিয়েছি, কতটি পাট শাক মিলে গেছে। আর এখনকার পাট শাক তো শুধু সার দিয়েই ভরা। আর পাতলা ডাল রাঁধতেছি। এখন দেখেন কতটি পাতলা পাট শাক দিলাম, এখন দেখেন শুকায় কতটুক হয়ে গেল। তো এখনকার পাট শাক শুধু সার দিয়েই অল্প অল্প করে তোলে, আর অনেক তিতা লাগে। তা বোঝে না পুরুষ মানুষেরা, যখন যেটা পায় তখন যেটা পছন্দ হয় এটা নিয়ে আসে। তো ডালের বাগার দেখেন চতুর্পাশে ফেনা উঠেছে, তাই ইয়ে করে দিলাম। আর এখন আমি ডালটা বাগার দিব। ডালটা বাগার দিয়েছি, ফ্রঙে দিয়েছি পাঁচফোড়ন, আর ইয়ে দিয়েছি শুকনো মরিচ আর রসুনের কুচি আর পেঁয়াজ কুচি দিলাম। দিয়ে একটু ভালো করে ভেজে নিব, বাদামি রং করে ভেজে নিলাম। এখন ডালটা আমি বাগার দিব, কারণ ডালের স্বাদ হলো এই বাগারটাই আসল। এই বাগারটাই স্বাদ না হলে ডাল কখনোই ভালো লাগবে না। তাই ডালটা বাগার দিব, অনেক মজার হয় ডালটা রান্না করলে। তো আজকে দেখেন আমি ডালটা তেলানি দিয়ে দিলাম। এইভাবে তেলানি দিলে অনেক ভালো লাগে। তাই ডালটা সিদ্ধ করে নিয়ে পাতিলটা ভালো করে ধুইতে হয়। এখন আমি পাট শাকটা ভালো করে তেলানি দিতেছি, কারণ পাট শাকের আবার মানে বাগার দিব। পাট শাকটা সিদ্ধ করে নিয়েছি ভালো করে, কারণ সিদ্ধ করে একটু পানি তিতুল লাগে, তাই ফেলে দিয়েছি সিদ্ধ করে। দিয়ে এখন আমি পাট শাকের মধ্যে রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি করে দিলাম, যাতে কাঁচামরিচটা সবুজ সবুজ থাকে। খুব বেশি মানে খুব বেশি ইয়ে করবো না, তাই আমি এখন মানে ভালো করে ইয়ে করব, খুব বেশি কড়া করব না ভাজা, কারণ তাহলে একটা কেমন জানি ফ্লেভার আসে, ভালো লাগে না। তাই এখন দেখেন আমি শাক তেলানি দিব। তো আজকে একটা কথা বলি, যারা ফেসবুক প্ল্যাটফর্মে আমরা এসেছি তারা কখনোই যেন কাউকে হিংসা বিদ্বেষ করব না, ভালোবাসবো আর ভালোবাসা দিব, সবাইকে সামনে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ দিব। তো এখন দেখেন আমি পাট শাকটা তেলানি দিয়েছি। এই সবুজ সবুজ পাট শাকটা খেতে অনেক ভালো লাগে গরম ভাতের সাথে, পাতলা ডাল। আর যদি লাল লাল আলু ভর্তা আজকে আমি করতে পারি নাই, তাই প্রায় আমি করি খাই। আজকে আমি আমার রান্না করার আগে বাজার রান্নার আগেই আমি রান্না করছি ভাত, তাই আমি আলু ভাতে দিয়ে ভর্তা করতে পারি নাই। তাই এখন আমি পাট শাক আর ডাল আর রান্না করব। তাই এখন দেখেন আমি পাট শাকটাতে বাগার দিয়ে দিলাম। এইভাবে পাট শাকের গায়ে যত রস থাকবে তাহলে পাট শাক আরও তিতে লাগবে, তাই রস যত না থাকে ভালো করে ভেজে নেবেন, রস শুকায় ফেলাবেন। আর শাকটা একদম মানে চেমা হয়ে যাবে, গায়ে পানি থাকবে না, রস থাকবে না, সেই শাকটা অনেক ভালো লাগে। তো এই পাট শাকটা দেখেন আমি রান্না করি, এখন আমি বাগার দিয়ে এখন আমি বাড়ির মধ্যে ঢেলেই নিলাম। এইভাবে পাট শাক রান্না করি, খেয়ে দেখেন অনেক ভালো লাগে। আশা করি আজকে আপনার রান্নাটা যদি ভালো লেগে থাকে আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আগামী পর্ব দেখার জন্য অপেক্ষায় থাকবেন। তো এইভাবে যদি আপনারা পাতলা ডালটাও রান্না করেন অনেক ভালো লাগে। তো আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।